একদম টাকা পয়সা দিয়ে কতই বা হবে, মেইন জিনিস কেউ আসলে আমি এই গাছটার তলায় ঘুমিয়েছিলাম, আমার ফটো আছে এখনো। তো আজকের কি হয়েছে তোমাদেরকে এবার বলি। আমি জাস্ট বাড়িতে ফিরলাম, আমার ফোনটা না সুইচ অফ হয়ে গেছিল। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি ভীষণ এক্সস্টেড হয়ে গেছি। আমি বেরিয়েছিলাম আমার দুটো ব্লাউজ তৈরি করতে দেওয়া ছিল, সেগুলো আনতে। তো ব্লাউজগুলো তো বেশ ভালোই করেছে, এখান থেকে প্রথমবার করালাম। যদি দেখি ফিটিংস ভালো হয়েছে তাহলে তোমাদেরকে বলবো কোথা থেকে করিয়েছি। ওই কামাল গাছের ওখান থেকেই করিয়েছি, আমার একটা ফ্রেন্ড ওখান থেকে করাতো, তো ওর থেকেই নাম্বার নিয়ে আমি প্রথমবার করালাম। তো দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক পরে ফিটিংসটা কেমন হয়েছে। বাইরে কি রোদ। আজকে দুপুরবেলা কেন বেরোলাম, কারণ আমি আজকের বিকেলবেলা যাচ্ছি ওই করুণাময়ীতে একটা মেলা হচ্ছে, বইমেলা প্রাঙ্গণে, পয়লা বৈশাখের জন্য, যেটার প্রমোশন আমি ইনস্টাগ্রামে করেছিলাম। তো সেখান থেকেই আজকের ইনভিটেশন আছে বলতে পারো। পাস পাচ্ছি, তো যাব, আমি আর মা যাব। মা এখন আলু সিদ্ধ মাখছে, তো মা আর আমি যাবো। ওদিক থেকে প্রিয়া আর প্রিয়ার বোনও আসছে, তো একসাথে অনেক মজা হবে। চলো রেডি হবো, বসবো। কিন্তু খেতে বসার আগে কয়েকটা জিনিস আমাকে একটু ইনস্টামার্ট থেকে অর্ডার দিতে হতো, তো চলো সেগুলো আগে অর্ডার দিয়ে দিই। প্রচন্ড গরম লাগছে, আর এই বাইরে থেকে বেরিয়েছে ঠান্ডা জল খেলে না আরো বেশি গলা ব্যথা করে। কিছু করার নেই, পারি না ঠান্ডা জল লাগে থাকতে। এই ডিম ভাজা ঘি ভাত হলে না সত্যি, আর আলু ভাতে যদি সাথে একটু থাকে, আমার কিচ্ছু চাই না। আহা হা হা, এটাই বেস্ট খাবার। এই যে সুইগি থেকে কিছু গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম, বাবারে বেশ ভালো ভারী আছে। চলো, ও মা এসে গেছে সব তোমার জিনিসপত্র। আমি এক হাতে ধরতে পারছি না, ধরো রাখলাম। ঠিক কোথাও যাওয়ার আগে এই প্রবলেমটা আমার সাথে তো অন্তত হবেই। আমি এই নিয়ে 3 নম্বর শাড়ি এটা পরলাম, ঠিক আছে, 3 নম্বর শাড়ি পরলাম। দুটো শাড়ি এর আগে পরেছিলাম, সে দুটো পরেও খুলে ফেলেছি। বা 14 বার বসছে, কুচিটা ঠিক করছে আর উঠছে। আমার এত পাগল লাগছে, আমার ব্লগ করতেও ইচ্ছা করছিল না। এই গরমে তো বুঝতে পারছো, 3বার শাড়ি পরা, 3বার শাড়ি ছাড়া। সো ফাইনালি এটাই হয়েছে। অ্যাকচুয়ালি আমার ব্লাউজটা ভালো করেছে, কিন্তু ব্লাউজে না দড়িটা দেয়নি, আমি বলতে ভুলে গেছিলাম। দড়িটার জন্য অস্বস্তি হচ্ছে আমার, খালি এরকম নেবে যাচ্ছে। তো ঠিক আছে, ফাইনালি এইটা পরে নিয়েছি। চলো এবার ঝপঝপ করে মেকআপ করে নিই, কারণ অলরেডি এখন 4:30 বাজে। 4:30 বেরোনোর কথা ছিল, 4:30 বাজে। আমি ঝটপট মেকআপটা করে নিই, দেন রেডি হয়ে বেরোবো। মা আসো, মাও শাড়ি পরেছে। মাও আজকে আমি অরেঞ্জ ব্লাউজ, মা অরেঞ্জ শাড়ি। মায়ের এখনো মেকআপ হয়নি। বাবা কত লম্বা লাগছে আমাকে, আমি হিল পরে আছি ওই জন্য। সো ফাইনালি রেডি তো হয়েছি, বাট যেভাবে রেডি হয়েছি মা আর আমি জানি, ঠিক আছে, জাস্ট পাজলড হয়ে যাচ্ছিলাম। আমি চিৎকার করতে শুরু করে দেবো। আমি জীবন এরকম করি না, আমার দিদি এরকম, যে বেরোনোর সময় কিছু হাতে কাছে না পেলেও চিৎকার করে দাঁড়ায়। একবার মাকে একটু প্রণাম করে নিই। তো আমি ঠাকুর নমস্কার করে এতক্ষণ বকতে এলাম, কিন্তু আমার কোনো ভিডিও ক্লিপস ভিডিও অনই হয়নি। আজকে সত্যি আমার শনির দশাই লেগেছে। অনেক কষ্ট করে রেডি হয়েছে, আমি কোনো মুখে ফাউন্ডেশনও দিইনি, মাও ফাউন্ডেশন দেয়নি। যা হোক করে আমার জুতোটা আজকে ছিল। কালকে 1 ঘন্টা বাড়িপুরে মা আর আমি জুতো খুলেছি, কোথাও জুতো পাইনি। আমার পছন্দ মতন পাইনি, যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার পাইতে হয়নি। চলো আপাতত যাই, পৌঁছাই ওখানে। অনেকটা দূরের রাস্তা, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। পৌঁছে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আর ফাইনাল লুকটা হওয়ার পর আমার বেশ ভালো লেগেছে। চলো দাঁড়াও। আজকে সত্যি কথা বলতে ভগবান জানে কেন এত বেশি জ্যাম ছিল। দেখতেই পাচ্ছ এখন মোটামুটি বিকেল মতন আছে। আর ওদিকে গড়িয়া পৌঁছতেই আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। তখন তো বুঝতে পারিনি কেন এত জ্যাম ছিল, বাট ফেরার সময় বুঝতে পেরেছি যে কি বড় প্রবলেম করেছে আজকের বেরিয়ে। ফাইনালি এই মেয়েটা এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে। সরি ভাই, সরি। খুব ভালো লাগলো। চ কোথায় আছিস? তাড়াতাড়ি টিকিট নাও। ফাইনালি ভাই ভালো লাগছে, সুন্দর লাগছে। এইটা মা এটা প্রিয়া। প্রচুর কথা শুনেছে তোর। এতদিন ধরে কেয়ার করিনি যখন ঢুকে গেলাম, বেরোবে আবার।
মাসেলস এর কনসার্ট আর আমরা ছিলাম বাট কারণ প্রিয়ার খুব জোরে আমি জানি না কতটা শোনা আছে, আমি ভয়েস ওভার দিতেও যদি শোনা না যায়। ওই যে প্রিয়া, প্রিয়া খিদে পেয়েছে, এই যে বোন এতক্ষণ খুব চিৎকার হচ্ছিল, কথা বলতে পারিনি। আমি অনেকক্ষণ আজ প্রিয়াকে ওয়েট করেছি, ঠিক আছে, প্রায় 1 ঘন্টা না 1 ঘন্টা ওয়েট করেছিল তোদেরকে। এই যে এখানে এসে মানে ওয়েট করতে পারি, তোরা চলে এসেছি সেম টাইমে আসার কথা ছিল। ওরা 6:30 ঢুকেছে, আমরা 7:30 পরে ঢুকেছি। এত জ্যাম আজকে রাস্তায়, এত জ্যাম। দেখবে কিছু? তুমি দেখবে না? দেখো কিছু কিনবে? এখানে দেখো পুরো এই রাস্তায় এত সুন্দর করে হাতে মানে এঁকেছে, মানে সত্যি যারা এঁকেছে খুব সুন্দর, মানে এত ডিটেইলিং ওয়ার্ক। দেখো কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, পুরো এই রাস্তাটাতে এঁকেছে। এসে গেছে, এই তো কোল্ড ড্রিঙ্কস এসে গেছে। গরম ঠান্ডা হবে না কোল্ড ড্রিঙ্কস? এখন এসছে। চলো বার্গার, আমরা আমাদের কাছে কুপন ছিল, ঠিক আছে, কুপন থেকে পুরো বার্গার পুরো কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে। চলো আমাদের এটা খাই, আরো অনেক স্টল আছে, অনেক কিছু খাবো। এই সেই গাছ আমি নবমী না দশমীর ওই বলো না সেই ওই যেটা মারে না তীর দিয়ে জানো, রাবণবধের ওখানে মানে আগের বছর এখানে শো করেছিল, ডান্স পারফরমেন্স করেছিলাম। মানে কল টাইম ছিল 10টায় আর আমাকে বলেছিল 6টার সময় আসতে হবে। আমি সেদিন নাইটে ঠাকুর দেখেছিলাম, অষ্টমী না নবমী ছিল, ঘুমাইনি, ওখান থেকে এখানে চলে এসেছিলাম। চারিদিকে কেউ আসলে আমি এই গাছটার তলায় ঘুমিয়েছিলাম, আমার ফটো আছে এখনো। গাছটা থেকে মনে করলাম মানে সমস্ত নেই, মানে ওরা খাবো বার্গার খাচ্ছি। দেখো মেয়েটা 2 বছরের মেয়ে মুখে লাগিয়ে কি অবস্থা করেছে। ভাল লাগছে খেতে, খেতে সত্যি ভাল লাগছে। আমি কিন্তু খেলাম না ঠান্ডা বলে। ঠান্ডা হয়ে গেছে, যা পেয়েছিস তাই খা। পুরো ঠান্ডা, ভালো লাগছে না। এটা রেখে দিচ্ছি, এটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি, মাইক্রোওয়েভে গরম করে খাবো। আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো, আমি এখন খাবো না। এটা ঢুকে রেখে দাও। আমি বলছিলাম মা কি খাবে কি খাবে, ও মাকে বলেছে তুমি স্যান্ডউইচ খাবে। মা একবার বলছে স্যান্ডউইচ খাবে, বলছে তুমি স্যান্ডউইচই খাও, বলে স্যান্ডউইচ নিতে এসে গেছে। এই জায়গা থেকে স্যান্ডউইচ নিচ্ছে এখন। কি একটা সেটিংস করেছি আমার, একবারে না ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে না ভাই, জানিস কেন হচ্ছে না ওয়াইড অ্যাঙ্গেল একবারে? কি করেছি ভগবানের, নাকি কোনো আপডেট এসছে? আমারও হচ্ছে না। তুমি যতক্ষণ স্যান্ডউইচটা খাও, আসছি আমরা অন্য খাবার নিয়ে। আমরা খাচ্ছি, আমরা খাবার নিয়ে আসছি আবার। এটা কাটছে, ঠিক আছে, খাবি? আমি বোনকে না বোন বলতে গিয়ে ভাই বলছি একবার, বোন বলছি একবার। ও বলতে সবার ভাই, ওকে ভাই বলবো তাহলে, বোন বলবো না। আচ্ছা, এখন আমরা শর্মা নিচ্ছি, ওখানে স্যান্ডউইচ নেওয়া হয়ে গেছে। আর কি নিবি? কাবাব নিবি? কাবাব নিবি? রেশমি কাবাব চলে এসে। কাবাব নিচ্ছিস তো এখান থেকে? ঠিক আছে, এই যে এখানে চলে এসেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে তাই না বল? তুই খেতে শুরু করো তো এখানে। এই যে এখানে সমস্ত খাবার দাবার এসে গেছে, ভাই ঘুরে চলে যাবে। আরেকজন এসে গেছে, এখন আমরা শুধু ভিডিও করছি, ঠিক আছে, এবার খাওয়া দাওয়াটা শুরু করবো। চল শুরু কর বনু, শুরু কর। শোয়ারমাটা সত্যি ভালো লাগে, কি দেখবে? তোর কি অবস্থা? ঠিকই লাগছে, বেশি ভাও খায় একেবারে। ওর সাথে দেখা হলো আজকে এই মেলাতে এসে, ঠিক আছে, খুব ভালো লাগলো দেখা হলো। ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। আমরা আবার এখন মোমো নিয়ে নিয়েছি, ফ্রাইড মোমো, কিন্তু যেটা আমি ধরতেই পারছি না, মারাত্মক গরম, ঠিক আছে। এই ফ্রাইড তুই কি বলেছিলি? হ্যাঁ ঠিক আছে, নিজে থেকে ফ্রাইড না, এর জন্য এত দেরি হলো। ও আন্টি, তোমার মেয়েকে তুমি রোজ রোজ দেখে তোমার কেমন লাগছে? সারাদিন ক্যামেরার সামনে বড় বড় করতে থাকে। যেদিন তোমার কাজ নিয়ে
নিয়ে লোকে বলবে যে পাগল হয়ে গেছে কাজ করতে করতে, সেদিন বুঝবে তুমি সত্যি লাইফে কিছু করেছো, তাই লোক তোমাকে বলছে তুমি তোমার কাজ নিয়ে পাগল হয়ে গেছে। আমি খেতেই পারলাম না, ও কি করে খাচ্ছে ভগবান জানে। এই পুরো ইভেন্টটা ম্যানেজ করছে, মানে এই মেয়েটাকে দেখতে হচ্ছে কোমরে একদম বেঁধে নিয়েছে, একদম বেঁধে নিয়েছে, মানে সিরিয়াসলি খুব ভালো কাজ করছে, মানে এত ভালো করে পুরো এত বড় একটা ইভেন্ট এই বন্ধু ম্যানেজ করা সম্ভব, মানে না একদমই না, মানে সাপোর্ট ছাড়া পসিবল হয় না। কারণ টাকা পয়সা দিয়ে কতই বা হবে, মেইন জিনিসটা হচ্ছে তোমার কতটা সাপোর্ট করছে লোকজন, তাহলে ইচ্ছা করে জিনিসগুলো করতে। একদমই আগামী দিনে আরো ভালো ভালো কাজ দেবে, আবার হবে, আরো ট্রিপস হবে। একদম হ্যাঁ, আমার রুমমেট ছিল, আমার রুমমেট ছিল, অনেক গল্প। নিচের লোকজনটা বলছে এটা কি সারা রাত ওরা পাশের ঘরে ছিল, ঠিক আছে, পাশের ঘর থেকে বলছে এত গল্প কর, মেসেজ করছি ভাই তোরা একটু আস্তে কথা বলছি, পাশের ঘর থেকে শুনতে আছে, ভাবো এত স্টোরি কেটেছে। আবার ওখানে গিয়ে আমার সবাই কমপ্লেইন করছিল যে আমি সারাক্ষণ ফোনে কি করছি, আমি ফোনে এটা করছিলাম। এটা এখনো হয় না, আমি তো ঘুরতে এসেছি, চলো অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার বেরোই আমরা। তুই বেরোবি না? এই তো বেরোবো, এবার বেরিয়ে যাবো। সবার লাস্টে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। এনে বনু কই? বলো, এবার বাড়ি যাই, অলরেডি 10টা বাজে, আর এই আইসক্রিম খেতে খেতে আপাতত আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। বাট খুব ভালো মজা হলো। আবার আসবো 15 তারিখে, ফকিরা আসছে 15 তারিখে আবার আসবো। সাবধানে যাই, একটা ফোন করিস। হ্যাঁ, টাটা বনু, চলো। সো আমি জাস্ট বাড়িতে ফিরলাম, আমার ফোনটা না সুইচ অফ হয়ে গেছিলো। এখন বাজে 12:15, মানে 12টা বাজতে 10-15, র্যাঞ্চো পিটুনি খাবে আমার কাছে। তো আজকের কি হয়েছে তোমাদেরকে এবার বলি। আমার ফোনে চার্জ ছিল না, আমি ঠিক করে ভিডিও নিতে পারিনি। ওখান থেকে ফিরতে ফিরতে আজকের মোহনবাগান আর যতদূর সম্ভব বেঙ্গালুরুর খেলা ছিল। র্যাঞ্চো কি পাগলামো করছে দেখো, বেঙ্গালুরুর খেলা ছিল, তো মোহনবাগান জিতেছে। এবার আমরা যে টাইমে বেরোচ্ছি তখন দেখছি সেলফ হাঁটছে, মানে তখন অলরেডি খেলা শেষ হয়ে গেছে। আমরা যখন আসছি বিল্ডিং মোড়ের দিকে, বাস টাস কিছু একটা ধরবো বলে, এত রাস্তায় জ্যাম, পুলিশ সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে, কোনো রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, গাড়ি অটো ঘুরে যাবো বিল্ডিং মোড় নিয়ে এলো, এত ঠিক করছিল ওখানে, বুঝতে পারছো মানে ফাইনাল ম্যাচ ছিল আজকের, আর যুব ভারতীতে হচ্ছে, মানে মোহনবাগানের খেলা আছে, মানে কত মানুষ গেছে, মারাত্মক লেভেলের ভিড় ছিল। তো যাই হোক, ওখান থেকে কোনো গাড়ি পাচ্ছিলাম না, তখন অলমোস্ট ওই 11টা 10-15 মতন বাজে। তো অনেক কষ্ট করে একটা বাস পেয়েছিলাম, গড়িয়ার বাস ছিল, তো ওটাতেই উঠেছি। বাসটাতে এত ভিড়, আর সবাই মোহনবাগান, দেখো দরজাটা খুলে দিয়ে চলে গেল, এসিটা চলছে তো। এই তোর বাবা আমাকে চাকর রেখে দিয়েছে, সবসময় শুধু তুই দরজা খুলে যাবি আর আমাকে দরজা দিতে হবে। তো এসে দেখছি বাপি বিছানা করে রেখে দিয়েছে। আমি সবাই মানে ফোনটা চার্জে দিয়ে কানের দুলগুলো সবাই খুললাম। তো চলো এবার যাই, যা হোক করে গড়িয়া এলাম। তো গড়িয়া থেকে আবার একটা অটো পেলাম, দেন বাড়িতে এলাম 12টা বাজে। তো চলো এখন যাই, আমি ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। সো কালকে আবার দেখা করতে বেরোচ্ছি, আমি আর প্রিয়া যাবো একটু H&M, আগেই বলে দিলাম কোথায় যাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।